টলিউডের নতুন নায়ক ত্রিশানজিৎ কবে থেকে শুরু ছবির শুটিং? হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। একটা সময় প্রসেনজিৎ চট্টোপাধ্যায় গোটা ইন্ডাস্ট্রিকে একা হাতে ধরেছিলেন। আজও নতুন নতুন চরিত্রে ধরা দেন তিনি। তবে এবার টলিউড ইন্ডাস্ট্রিতে পদার্পণ করার পালা প্রসেনজিৎ পুত্র ত্রিশানজিৎ চট্টোপাধ্যায়ের। দেবালয় ভট্টাচার্যের ছবি ভুগুন ছবির মাধ্যমে প্রথমবার নায়ক হিসেবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। সিনেমায় প্রসেনজিৎ পুত্রের বিপরীতে অভিনয় করবেন আর্যা রায়। শ্রীকান্ত মেহতা, মহেন্দ্র সোনির প্রযোজনায় তৈরি হতে চলেছে ছবিটি। তবে নতুন বছর শুরু হয়েছে, বেশ কয়েকদিন হয়ে গেল সম্পন্ন হলো প্রসেনজিতের ছেলের 21তম জন্মদিনও। খুব স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে, তাহলে এবার কবে থেকে নতুন কাজ শুরু করবেন ত্রিশানজিৎ? সম্প্রতি ঘনিষ্ঠ সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে, ছবির প্রথম চিত্রনাট্য পছন্দ হয়নি পরিচালকের, তাই আপাতত সেই চিত্রনাট্য নিয়ে কাজ হচ্ছে না। প্রথম চিত্রনাট্য সরিয়ে দ্বিতীয় চিত্রনাট্য নিয়ে শুরু হয়েছে ছবির কাজ। আরও জানা গিয়েছে, নতুন চিত্রনাট্য লেখার জন্য কিছুটা সময় লাগবে, তাই শুটিং শুরু হতে দেরি হচ্ছে। তবে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। সবকিছু যদি ঠিক থাকে তাহলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হয়ে যাবে প্রসেনজিৎ পুত্রের প্রথম ছবির কাজ। এও জানা গিয়েছে, নতুন চিত্রনাট্য লেখা এখনো শেষ হয়নি বলে বাকি কলাকুশলীদের বাছাই করতে পারছেন না পরিচালক। সবকিছু ঠিক হলেই আর এক বিন্দুও দেরি করবেন না দেবালয়। শুরু হয়ে যাবে ভুগুন ছবির কাজ। প্রসঙ্গত, আগের চিত্রনাট্য অনুযায়ী কলকাতা এবং মফস্বল এলাকার গল্পকে নিয়ে তৈরি হয়েছিল ছবির চিত্রনাট্য, কিন্তু হয়তো নতুন প্রজন্মকে আকৃষ্ট করার জন্যই সেই চিত্রনাট্য বদল করার সিদ্ধান্ত নেন পরিচালক। আগামী চিত্রনাট্যে কি চমক আসবে সেটা সময় বলতে পারবে। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।